কি সুন্দর কচি পানি আসছে গ্রাম থেকে ধরে। দেখুন স্যার, আপনার নিশ্চয়ই পছন্দ হবে। স্যার, আমি তাহলে আসি, কিছু বকশিস পানি দেবেন না? আউট। স্যার, কিছু লাগবে আর? 2 লিটার মিনারেল ওয়াটার, শিক কাবাব 2টা প্যাকেট। আউট। জি স্যার। এই ভালো মতো সময় দিস। আউট। জি স্যার, যাচ্ছি। দরজা লক করে দিও। জি স্যার। এসে কোনটা দিয়ে থাকলে হবে? পরি। পরি? গোসল করেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে তো আমার পরিচয় নাই, তোমাকে একটু আমার ইন্ট্রোডাকশন দেই। হ্যাঁ, আমি হচ্ছে এই হোটেলের রেগুলার কাস্টমার, আমার রেগুলার এখানে যাতায়াত। তবে তুমি আমাকে সবার সাথে মিল করতে পারবে না, আমি একটু অন্য টাইপের, অন্য ধাঁচের মানুষ। আমি আসলে এই জিনিসটাকে একটু শিল্পের আকারে দেখি। তাছাড়া আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তো সব কিছু মিলিয়ে একটু ভালো লাগে আমার। টাকা পয়সা নিয়ে কোনো বিষয় না, টাকা পয়সা যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, এবং তার থেকে বেশিও দিয়েছি, বকশিশও দিয়েছি। তাছাড়া তাদের ভালো একটা কর্ম ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি যদি পারফর্ম ভালো করো, দেন আমাকে হ্যাপি করতে পারো, তাহলে তোমাকেও আমি মোটা অঙ্কের টাকাই দেবো। আর তাছাড়া তুমি অ্যাজ ইউজুয়াল সবার সাথে এগুলো করতে পারবো না, তুমি জাস্ট আমার সাথে একটা কমিটমেন্ট আসতে পারো। লাইক আমার পার্সোনাল বিষয় একটু তোমার সাথে শেয়ার করি। আমি আসলে এই লাইনে যাতায়াত করার মূল রহস্য হচ্ছে আমি বিবাহিত। আমার ওয়াইফকে দিয়ে যে সুখটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না, যার জন্য আমার এখানে যাতায়াতটা রেগুলার হয়ে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তবে আমরা এসব আলোচনা পরে করতে পারবো, তোমার হিজাবটা খুলতে পারবো? হ্যাঁ, হিজাব খুলবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। স্ট্রেঞ্জ, তোমার শর্ত আমাকে? ওকে, বলো। আপনি তো এই হোটেলের রেগুলার কাস্টমার, রাইট? এতক্ষণ তো তাই বললো। আপনি সবাইকে কত করে পেমেন্ট দিচ্ছেন? এই লাইক তোমার হচ্ছে 20,000, 15,000। আমার সঙ্গে থাকতে হলে, আমার সঙ্গে সময় কাটাতে হলে আমাকে 1 লাখ টাকা করে দিতে হবে। আপনি কি রাজি? 1 লাখ? হ্যাঁ, 1 লাখ। ওকে, আই এগ্রি। আমি তোমাকে 1 লক্ষ টাকাই দেব। নাও, হিজাব করো। আপনি আরেকটা কি যেন বললেন? আপনি রেগুলার কাস্টমার, আর আমি যদি এখন থেকে আপনাকে ভালো সার্ভিস দেই তাহলে আপনি আমার জন্য প্রতিদিন আসবেন? হ্যাঁ, সেটাই বলেছি, কারণ আমি সবার ব্যবহৃত জিনিস ইউজ করতে খুব পছন্দ করি না। ওকে? আমাকে পছন্দ করেন? তুমি এখানে কি, তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? এই কথাটা তো আমার তোমাকে বলা দরকার ছিল। জানি আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অ্যাকচুয়ালি আমি তোমাকে বিষয়টা খুলে বলছি। তোমার কিছু বলতে হবে না, আমি যা বোঝার না তাই একটু আগে বুঝে গেছি। তুমি একটু আগে যেন কি বলছিলে? তুমি তোমার ওয়াইফের দ্বারা সুখী না, সে তোমাকে সুখ দিতে পারে না। বাবু, আমি তাই বলে তুমি অন্য মেয়েদের সঙ্গে সময় কাটানোর জন্য আসো না? আর কি বললে? মাসে 15 দিন আসো। আমাকে যদি ভালো লাগে তাহলে তুমি রেগুলার আসবে। আর কত করে দাও? 20,000 টাকা করে। আরে তোমার যদি আমাকে ভালোই না লাগতো সেটা তো তুমি আমাকে পার্সোনালি বলতে পারতে, তোমাকে আমার ভালো লাগে না, তুমি আমার লাইফ থেকে সরে যাও। আমি নিজে থেকে লিভ নিয়ে নিতাম তোমার লাইফ থেকে। কিন্তু তুমি আমার সঙ্গে এটা কেন করলে? দেখো, তুমি আমাকে যেরকম ভাবছো আমি... চুপ! তুমি আর একটা কথা বলবা না। আমি না তোমাকে না অনেক বেশি প্রাউড করতাম। আমি ভাবতাম
8-10টা ছেলের মতো তুমি না, তুমি আমার স্বামী, তুমি অনেক আলাদা। আর তুমি তো আমাকে কিছুদিন আগেও বললে তুমি আমাকে নিয়ে সুখী আছো, পরিপূর্ণ সুখী তুমি। তাহলে এখন কেন অন্য একটা মেয়ে ভেবে আমাকেই তুমি বলছো তুমি তোমার স্ত্রীর দ্বারা সুখী না? এই জন্য তুমি এখানে আসো। জানি এটা আমি এমনি বলছি, প্লিজ বাদ দাও না এসব। আমি আজকে থেকে মসজিদে গিয়ে তওবা করে নামাজ পড়ে আমি একবারে ছেড়ে দেবো। আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকবো। প্লিজ তুমি এটা তোমার বাবাকে জানাও না প্লিজ। তুমি ছাড়তে পারবে না, আমি ছেড়ে দেবো প্লিজ। কখনোই পারবে না। যার ঘরে এরকম একটা বউ রেখে অন্য একটা মেয়ের সঙ্গে সময় কাটাতে আসে, একটা না অনেক মেয়েদের সঙ্গে, আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি বলে তুমি আমার কাছে ধরা খেয়েছো। এর আগেও তো হতে পারে তুমি বিভিন্ন হোটেলে গিয়েছো, বিভিন্ন জায়গায় গিয়েছো, কার সঙ্গে কি করেছো এগুলো সবকিছু আমার অজানা। যাই নাই আমি না এই জন্যই তো বলি তুমি কেন এখন আমার দিকে ফিরে তাকাও না, কেন তুমি আমার দিকে ভালো করে তাকাও না, কেন আমার সঙ্গে কথা বলো না, কি প্রবলেম তোমার? আমি আজকে বুঝতে পেরেছি। বাবু আমাকে তুমি লাস্ট বারের মতো একটা সুযোগ দাও। সুযোগ? হ্যাঁ, আমি তোমাকে দিব। আমি ভেবেছি কি আমি তোমাকে একবারের জন্য মুক্ত করে দিয়ে যাব। শুনো, তোমাকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, এখন থেকে এটাই তোমার স্থান, আর তোমার লাইফে তোমার কোনো স্ত্রী নেই। আমি আজকেই যে তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। গুড বাই। এরকম দেখো একটু বেশি হবে, এটা করো না। দেখো প্লিজ তুমি